S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যাকে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে একটা বলে মনে করা হয়, সেটা কি এখন ভারতে ম্যানুফ্যাকচার করা হবে? হ্যাঁ বন্ধুরা, এই নিয়ে রাশিয়ার সবচেয়ে বড় সরকারি মিডিয়া স্পুটনিক নিজেই অফিসিয়ালি খবর দিয়েছে। এছাড়াও এটা বলেছে যে S-400 এর ক্ষেত্রেও সেই রাস্তাকেই নির্বাচন করা হবে যেই রাস্তা ব্রহ্মোস মিসাইলের বিষয়ে গ্রহণ করা হয়েছিল। এর মানে হলো ব্রহ্মোস মিসাইল যখন ভারত এবং রাশিয়া মিলিতভাবে তৈরি করার কাজ শুরু করেছিল, তখন তার জন্য একটা প্রাইভেট কোম্পানি তৈরি করা হয়েছিল, যেখানে 49% অংশ রাশিয়ার ছিল আর অন্যদিকে 51% অংশ ছিল ভারতের। রাশিয়া সমস্ত টেকনোলজি প্রোভাইড করেছিল আর ভারত এর ওপর টোটালি কাজ করেছিল, এবং এদের পক্ষ থেকেও কিছু টেকনোলজি আমরাও প্রোভাইড করেছিলাম। আর তারপর যখন ব্রহ্মোস মিসাইল তৈরি হয়, যখন আমরা সেটাকে আমাদের সেনাবাহিনীতে অ্যাড করি, এর সাথেই যখন বিশ্বের অন্যান্য দেশকে এক্সপোর্ট করি, তখন তা থেকে যে প্রফিট হয়েছে তার থেকে কিছু অংশ গেছে রাশিয়াতে আর বাকি অংশ পেয়েছে ভারত। আর তার কিছু বছর আগে পরিস্থিতি এটা ছিল যে ব্রহ্মোস মিসাইলেতে লাগানো বেশিরভাগ কম্পোনেন্ট পার্টস হতো রাশিয়ার, কিন্তু আজকে সেই পরিস্থিতি এসে গেছে যে ব্রহ্মোস মিসাইলে তৈরি করতে বেশিরভাগ পার্টস এবং টেকনোলজি এখন ভারতীয়। এই রাস্তায় এখন S-400 এর বিষয়ে গ্রহণ করা হবে। যেমনটা আপনি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, স্পুটনিক নিজেই বলেছে ভারত এবং রাশিয়ার মধ্যে একটা বড় এগ্রিমেন্ট হয়ে গেছে, যার মাধ্যমে দুই দেশ মিলে একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি করবে, অর্থাৎ একটা কোম্পানি নির্মাণ করবে। আর সেই কোম্পানি S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের যে মেইনটেনেন্স রয়েছে তাকে ভারতেই করবে। যেমন যে সমস্ত টাইমলি সার্ভিসিং করতে হয়, সেই কাজও এই প্রাইভেট কোম্পানি করবে। এই কোম্পানিতে বেশি অংশ থাকবে ভারতের, যেমনটা ব্রহ্মোস মিসাইলের ক্ষেত্রে ছিল, আর অন্যদিকে কম অংশ থাকবে রাশিয়ার, অর্থাৎ কোম্পানির ওপর কন্ট্রোল ভারতের বেশি থাকবে। রাশিয়া যেটা করবে সেটা হলো এই কোম্পানির যত টেকনোলজি রয়েছে S-400 রিলেটেড, সেই সমস্ত টেকনোলজি প্রোভাইড করবে, এমপ্লয়ীদেরকে ট্রেন করবে যারা S-400 দেখাশোনা করবে ভারতে। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন এরা খুব ভালোভাবে মেইনটেনেন্স করা শিখে যাবে, তারপর তাদেরকে দেওয়া হবে স্পেয়ার পার্টস তৈরি করার টেকনোলজি। আসলে S-400 এ যত স্পেয়ার পার্টস থাকবে, যত এর অংশ থাকবে, একে সার্ভিসিং এবং মেইনটেনেন্স এর সময় যেসব জিনিসকে রেগুলারলি পরিবর্তন করা হবে তাকে তৈরি করার টেকনোলজি দেবে রাশিয়া, যা থেকে এই কোম্পানি ভারতেই S-400 এর পার্টস তৈরি করতে শুরু করে দেবে। এছাড়াও মেশিনারি যে সমস্ত জিনিসপত্র হয়ে থাকে, অনেক সময় সেই সব জিনিস ভেঙে যায়, তো S-400 এক ধরনের মেশিনই, যাকে ব্যবহার করার সময় ভেঙে যেতে পারে, কিছু খারাপও হয়ে যেতে পারে। এই অবস্থায় কিছু ক্রিটিক্যাল পার্টস হয়ে থাকে, আর তারপর সেই সমস্ত টেকনোলজিও রাশিয়া ভারতকে প্রোভাইড করে দেবে, এবং ইভেনচুয়ালি এই কোম্পানি S-400 এর সমস্ত স্পেয়ার পার্টস এবং সমস্ত অংশ ভারতে ম্যানুফ্যাকচার করবে। আর সোর্সেসের মাধ্যমে বলা হচ্ছে এটা ইভেনচুয়ালি রাশিয়ার প্ল্যান। যখন এই সমস্ত কাজ এই কোম্পানি খুব ভালোভাবে পেরে যাবে, তখন রাশিয়ার সম্পূর্ণ ভরসা হয়ে যাবে, আর তারপর রাশিয়া এই কোম্পানির মাধ্যমেই ভারতে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমকে ম্যানুফ্যাকচারিংও করতে পারে। যেমন সুখোই, রাশিয়ার একটা যুদ্ধ বিমান, সেটাও ভারতেই ম্যানুফ্যাকচার হয়ে থাকে। ব্রহ্মোস মিসাইল ভারতেই তৈরি করা হয়ে থাকে। তো এবার পরবর্তী নাম্বার রয়েছে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের, আর এর জন্য রাশিয়া আজ থেকে কিছুদিন আগে ভারতের সাথে মিলিটারি লজিস্টিক এগ্রিমেন্টও সাইন করে নিয়েছে। আর আপনাদের বলে রাখি, এটা কোনো যেমন তেমন এগ্রিমেন্ট নয়। দুই দেশ মিলিটারি লজিস্টিক এগ্রিমেন্ট সাইন তখনই করে যখন তাদের মধ্যে অটুট ভরসা থাকে। প্রত্যেক দেশের সাথে এই ধরনের এগ্রিমেন্ট সাইন করা হয় না, আর এই কারণের জন্যই বলা হচ্ছে যে রাশিয়ার সম্পূর্ণ প্ল্যানিং রয়েছে ভারতে S-400 এর ম্যানুফ্যাকচারিং করার। কিন্তু প্রশ্ন ওঠে, এর থেকে রাশিয়ার কি ফায়দা হবে, আর অন্যদিকে ভারতেরই বা কি ফায়দা হবে? সবার প্রথমে কথা বলা যাক, রাশিয়ার সবচেয়ে বেশি ফায়দা এটা হবে যে ভারত রাশিয়ার থেকে যে 5টা S-400 ক্রয় করেছিল, যার মধ্যে 3টে আমাদের ডেলিভার করে দিয়েছে, কিন্তু আরো 2টো ডেলিভার করতে দেরি হচ্ছে, কারণ S-400 কে তৈরি করতে বিভিন্ন সমস্যা আসছে। একে নিয়ে যে সমস্ত কম্পোনেন্ট রয়েছে তার কাঁচামাল পাওয়া যাচ্ছে না, এছাড়াও কিছু সেমিকন্ডাক্টর চিপের ব্যবহার করা হয়ে থাকে, সেগুলোও পাওয়া যাচ্ছে না। এই কারণের জন্যই ম্যানুফ্যাকচারিং করতে কিছুটা সমস্যা আসছে, আর এই কারণের জন্যই তাদের ডেলিভারি দিতে দেরি হচ্ছে। কিন্তু এমনটা হচ্ছে কেন? কারণ হলো রাশিয়ার ওপর লাগানো কঠোর নিষেধাজ্ঞা। আর আপনাদের বলে রাখি, এই নিষেধাজ্ঞা এমন ভাবে লাগিয়েছে পশ্চিমী দেশগুলো, যদি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ
যুদ্ধ শেষও হয়ে যায় তাহলেও 10-15 বছর লাগবে এই সমস্ত স্যাংশনকে সরাতে। আর এই জন্যই রাশিয়া জানা রয়েছে যে S-400 এর ক্রেতা অনেক দেশই রয়েছে, যা থেকে একে বিক্রি করে তারা মোটা ইনকাম করতে পারবে। কিন্তু সমস্যা হলো এখনো তো রাশিয়ার একে লার্জ সংখ্যায় তৈরি করার ক্ষমতা নেই। কিন্তু রাশিয়া জানে এই স্যাংশন ভারতের ওপর লাগবে না। এই অবস্থায় ভারত যদি S-400 তৈরি করতে লাগে তাহলে একদিকে তাদেরকে S-400 তৈরি করার জন্য কোনো লেবার কস্ট দিতে হবে না, কোনো প্রকার কাঁচামালের দাম দিতে হবে না, শুধুমাত্র ভারতকে টেকনোলজি ধরিয়ে দিলেই হবে। এছাড়াও রাশিয়া জানে ভারত ভরসাযুক্ত দেশ, কখনোই তাদের টেকনোলজির রেপ্লিকা চুরি করবে না। এই জন্য ভারত এদের জন্য S-400 তৈরি করবে। আর অন্যদিকে যখন এই মিসাইল ভারতে তৈরি হবে তখন সস্তাও হবে, কারণ ভারত একটা ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠবে। এই জন্য ভারত সেটা সস্তায় পাবে। যখন এই ডিফেন্স সিস্টেম সস্তা হবে তখন অন্যান্য যে ছোট ছোট দেশগুলো রয়েছে, বিশেষ করে আফ্রিকার দেশগুলো, তারাও তখন S-400 কে এফোর্ড করতে পারবে। আর তা থেকে রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম হবে। আর বিশেষ কথা হলো ভারতের থেকে S-400 ক্রয় করতে কোনো দেশ ভয় পাবে না, কেননা আজকের সময়ে রাশিয়া যদি S-400 তৈরি করেও ফেলে কিন্তু তার উপর স্যাংশন লাগার কারণে পশ্চিমী দেশগুলোর ভয় থাকবে ছোট ছোট দেশগুলোর মধ্যে যে আমরা যদি S-400 ক্রয় করে ফেলি তাহলে আমাদের ওপরও স্যাংশন লাগানো হতে পারে। কিন্তু ভারতের বিষয় এমনটা হবে না। এই কারণেই আরো বেশি পরিমাণে গ্রাহক আসবে S-400 কে ক্রয় করার জন্য। এই সুবিধাই রয়েছে রাশিয়ার S-400 কে ভারতে ম্যানুফ্যাকচার করার। এছাড়াও রাশিয়ার আশা আছে যে ভারতীয় সেনাবাহিনীও একে আরো বেশি পরিমাণে ক্রয় করে নেবে যদি এটা ভারতে তৈরি করা হয়। কিন্তু প্রশ্ন হলো এটা ভারতে তৈরি হলে ভারতের কি ফায়দা হবে? তো বলে রাখি, আমাদেরও অনেক ফায়দা হবে। সবচেয়ে বড় ফায়দা তো এটা হবে যে যদি এটা ভারতে তৈরি হয় তাহলে আমাদের যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং রয়েছে সেটা আরো বেশি পরিমাণে বুস্ট পাবে। এছাড়া আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স বাড়বে। যে সমস্ত আলট্রা অ্যাডভান্স মিলিটারি হাতিয়ার হয়ে থাকে সেগুলোর ম্যানুফ্যাকচারিং কিভাবে হয়, আর কি টেকনোলজি হয়, কিভাবে তাকে লার্জ কোয়ান্টিটিতে তৈরি করা হয়। এছাড়াও যখন এটা ভারতে তৈরি হবে তখন লক্ষ লক্ষ লোকের চাকরি হবে। এছাড়াও বিশেষ কথা হলো যখন আমরা একে তৈরি করে এক্সপোর্ট করব তখন যে সমস্ত দেশ এটা ক্রয় করবে তাদের সাথে আমাদের সম্পর্ক আরো উন্নত হয়ে উঠবে, কারণ সেই দেশ ভারতের উপর নির্ভর হয়ে যাবে যে ভারত S-400 এর স্পেয়ার পার্টস টাইমলি দিতে থাকবে। এই জন্য তারা বাধ্য থাকবে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার। আর গুরুত্বপূর্ণ কথা, যখন ভারত তৈরি করে একে এক্সপোর্ট করবে তখন সরকার ট্যাক্স পাবে, এছাড়াও প্রফিটেরও অংশ পাবে। আর অন্যদিকে যদি ভারতীয় বায়ুসেনা বা স্থলসেনাদেরকে খুব দ্রুত এই S-400 কে ক্রয় করতে হয় তাহলে তখন আমরা সেটাও করতে পারবো। আর তাতে দুই দেশেরই অনেক ফায়দা হবে। এই জন্য এই প্রজেক্টের ওপর নজর রাখছি আমরা। যখনই আবার নতুন আপডেট বেরিয়ে আসবে তখনই আপনাদের জানিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন। আর এরকমই লেটেস্ট নলেজেবল ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।